হ্যাঁ, হ্যালো বন্ধুরা। এই গোলাপ গাছ করতে গেলে মাস্ট আমাদের 3টে জিনিস তো অবশ্যই লাগবে। যেমন এই কাকা কাকা এইটা হচ্ছে ফাঙ্গি মানে পেস্টিসাইডের কাজ করে। মানে গাছের প্রচুর পরিমাণে সব রকম মানে খাবারও এতে মানে মানে দিতে সাহায্য করে। গাছের তো পোকামাকড়ও আসতে দেবে না। আর এই যে কনফিডার নতুন করে মানে যে নতুন গাছে হোঁক বেরোতে সাহায্য করে, মানে গাছ থেকে নতুন ডাল আর কি বেরোবে, এই কনফিডার মানে 15 দিন অন্তর 5 ফোঁটা করে 1 লিটার জলের সঙ্গে স্প্রে করে কাকা কনফিডার একসঙ্গে দিলেই হবে, হোঁক চুনে যেতে পারে। আর এটা তো যে নতুন হোঁক বার হয় সেগুলো আর কি মানে আর চুনে যাবে না, ভালোভাবেই মানে এটা ডগগুলো বেরোবে। আর এই অ্যাগ্রোমিন গোল্ড এটা গাছের ভিটামিন এগুলো ঘাটতি থাকলে এগুলো পূরণ করতে সাহায্য করে। এটা খুবই ভালো জিনিস। এটাও আমরা বেশি প্রয়োগ করব না, আমরা হচ্ছে 15 দিন অন্তর বা সপ্তাহে আমি 5 ফোঁটা করেই দিই। আমি বিশেষ কিছু দিই না, মাটির যেহেতু আমার গোলাপ গাছ। 1 লিটার জলের সাথে আমরা হচ্ছে কি 5 ফোঁটা বা 10 ফোঁটা দিলেও অসুবিধা নেই। মানে এটা 15 দিন অন্তর দিতে পারেন। আমি এগুলো বেশি ইউজ করি না, আমার এগুলো সবই আছে। যাই হোক, আর এই নতুন যে গাছ আমরা বসাবো তখন হিউমিক অ্যাসিড আর এই এনপিকে 1261 এইটা আমরা হচ্ছে কি ব্যবহার করব। গাছ প্রথম যখন আমরা মাটিতে বসালাম তখন হচ্ছে মানে বসানোর 3-4 দিন পর থেকেই মানে হিউমিক অ্যাসিড এটা খুব কম পরিমাণে 1 চিমটি 1 লিটার জলের সঙ্গে মেশাতে হবে, জলটা পুরো কালো হয়ে যায়, দিয়ে গাছের গোড়ায় দিতে হবে। যখন গাছের গোড়াটা শুকিয়ে যাবে তখনই দিতে হবে। আর এই এনপিকেটাও একসঙ্গেও দেওয়া যায়, না হলে আলাদা করে অল্প হাফ টিস্পুন চামচের দিয়ে মানে 2-3টে গাছেতে দেওয়া যাবে। তো এই দুটো হচ্ছে কি মানে গাছ যখন নতুন গাছ বসাবো তখন এই দুটো লাগবে, তখন আর অন্য কিছু না। আর গাছ তো কীভাবে বসাই মাটির গোলাপে সে ভিডিওটা দেওয়াই আছে, দেওয়া না মানে তারপরে এই দুটো আমরা ব্যবহার করব। তারপরে কিছুদিন গেলে 15-20 দিন পরে তারপর থেকে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। আর এই যে এটা একটা ব্যাবিস্টিন আছে, সাপটা আমার কাছে এখন নেই, ব্যাবিস্টিন আছে, এই একটা প্যাকেট আছে স্প্লিন্ট। এটা হচ্ছে এটা খুব একটা অতটা না, কিন্তু গোলাপ গাছে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড দিলে ভালো। আর একটা এটা আছে এপসাম সল্ট। এটাকে যখন গাছের পাতা হলুদ হয়ে যাবে তখন এই মানে এপসাম সল্ট হাফ চামচ 1 লিটার জলে দিয়ে গোড়ায় দিয়ে দিতে হবে। তো দিলে এটা ভালো কাজ হয়, আর পাতা হলুদ হবে না। যে কোনো জিনিস অল্প পরিমাণে দেবেন যাতে গাছ নষ্ট না হয়ে যায়, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তো এই ভিডিওটি এই পর্যন্ত আমি আজকে শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।